তোমরা কি জানো ওই দূরের আকাশটার সম্পর্কে যদি জানতে চাই সেটা কোথায় পাবো? ভূগোল বইতে? হলো না। এর জন্য আলাদা একটা বিষয়ই আছে। যখন তুমি অনেক বড় হবে এগুলো নিয়ে জানতে চাইবে তখন এরোনমি নামে একটা বিষয় আছে। এই এরোনমি যে বিষয়টা আছে, এই এরোনমি বিষয়ের মাধ্যমেই আমরা 100 কিলোমিটার, আমাদের পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে হওয়া যে কোনো জিনিস সম্পর্কে যদি জানতে চাই তাহলে সেই বিজ্ঞানকে আমরা বলি এরোনমি। জানা ছিল কি? না তো আরো অজানা তথ্য দেবো। তো চলো, ওয়েলকাম টু মিনসি একাডেমি। এই মিনসি একাডেমিতেই তোমাদের হাই কোয়ালিটি ইমেজেস, ভিডিওস আর 3D অ্যানিমেশনের মাধ্যমে যে কোনো কিছুকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়া হয়। এই যেমন ধরো যেটার কথা বলছি, এরোনমির কথা। জানো কি, এই যে এরোনমির কথা বলছি, এই বিজ্ঞানে আমি একটা জিনিস পড়েছিলাম। কি পড়েছিলাম? এই যে 100 কিলোমিটার রয়েছে এর মধ্যে একটা লেয়ার রয়েছে, গ্যাসের লেয়ার। নাম কি? ওজোন স্তর। চার্লস ফেব্রি আর ইনি হচ্ছেন হেনরি ভিসন, এরা দুইজন প্রথম এই লেয়ারটার অস্তিত্ব সম্পর্কে আবিষ্কার করেন। এই যে ওজোন গ্যাস, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল, কারণ এই ওজোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে বাঁচায়। যদি না বাঁচাতো তাহলে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হতে পারতো। এবার দেখাই কি করে এই ওজোন গ্যাসটা তৈরি হয়। দেখো, অক্সিজেনের অণুর মধ্যে কটা অক্সিজেন অণু থাকে? বেসিক্যালি দুটো অক্সিজেন অণু থাকে। তো এটা সূর্যের আলো যখন অক্সিজেনের উপর পড়ে এটা দুটো ভেঙে যায়, তাহলে একটা সিঙ্গেল ও আর একটা সিঙ্গেল ও তৈরি হলো। এবার এই দুটো যখন আলাদা একটা অক্সিজেন কম্পাউন্ডের সাথে এসে যুক্ত হয় তখন কটা অক্সিজেন হয়ে গেল? ও কটা হয়ে গেল? তিনটে। এই যে তিনটে বন্ডিং, এইটাকেই আমরা বলি O3 বা ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসই আমাদের সূর্যের আলো থেকে প্রোটেকশন করে। এই যে ওজোন গ্যাস, দুঃখের বিষয়, দিন দিন এটার যে একটা সুন্দর লেয়ার আছে পৃথিবীর উপর থেকে সেটা ক্রমশ কমে আসছে। যত বেশি দেখো এই ব্লুইশ ভাবটা থাকবে সেটার সংখ্যাটা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। রেডিশ হলে পরে সেটা ডিপ থাকতো, কিন্তু দিন দিন দেখো সংখ্যাটা কমে আসছে। ইন ফিউচারের মনে হতে পারে ওজোন গ্যাস লেয়ার থাকবেই না। যদি না থাকে আমাদের অনেক রকম সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। যাই হোক, এই যে ওজোন স্তর আছে কিভাবে কাজ করে দেখি। সূর্যের থেকে নানান রকম ওয়েভ আমাদের পৃথিবীর দিকে ছুটে আসছে এবং সেগুলো হানিকারক রয়েছে, যেমন ইউভিএ আছে, ইউভিবি আছে, ইউভিসি আছে। আর এই তিন রকম ডেঞ্জারাস যে রে আছে তার থেকে কে বাঁচাচ্ছে? আমাদের ওজোন লেয়ার। এই ওজোন লেয়ার আমাদেরকে ওই হানিকারক যত রকমের রশ্মি আছে তাদের থেকে বাঁচায়। যদি না বাঁচাতো তাহলে কি হতো, তার জন্যই জানতে হবে ওজোন স্তরের গুরুত্ব। চলো এক এক করে জেনে নিই। এইটা প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন। আমরা সানস্ক্রিন ইউজ করি স্কিনের ক্ষেত্রে, কেন? যাতে সূর্যের আলোর জন্য আমাদের স্কিনের কোনো প্রোটেকশন লেয়ার একটা বলতে পারি, সেরকমই পৃথিবীর একটা প্রোটেকশন লেয়ার ন্যাচারালি পৃথিবী তৈরি করে নিয়েছে, সেটা ওজোন গ্যাসের পর্দা। কি মজাদার বিষয় না? শুধুই কি তাই একটা সানস্ক্রিন হিসেবে কাজ করে? না, এটা আমাদের ওপরে একটা হালকা, এই দেখো এখানে দেখতে পাচ্ছ একটা কালারফুল কনসেপ্ট আছে, এটি হচ্ছে সূর্যের বিভিন্ন রকম রে গুলো। এই রে গুলো থেকে কিন্তু আমাদের বাঁচায়। যদি না বাঁচাতো তাহলে ব্লাড ক্যান্সার বলো, স্কিন ক্যান্সার বলো, বা তুমি বলতে পারো ক্যাটারাক্ট, চোখের ওপর ছানি পড়ে যাওয়া, ঝাপসা দেখার যে কনসেপ্ট, এগুলোও আসতে পারে। অনেক সময় বলা হয় ডাইরেক্টলি সূর্যের দিকে তাকাতে না, তার পেছনে কারণ এই যে রেটা বাই চান্স যদি চোখে পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইগুলোর থেকে বাঁচাচ্ছে কে? ওজোন গ্যাস। ওজোন গ্যাসকে একটা থ্যাংক ইউ কিন্তু আমরা বলতেই পারি। এই যে ওজোন গ্যাস আছে না, এটা ধীরে ধীরে বিনাশ হচ্ছে, সেটা তো আমি বললাম। দেখো 2019-এর কনসেপ্ট দেখানো হচ্ছে। এই যে ডপসনটা সেটা ধীরে ধীরে কমছে। দেখো লাল মানে অনেক বেশি, লাল কোথাও খুঁজে পাচ্ছ? নেই, কারণ দিন দিন এটার সংখ্যা ক্রমশ কমেই আসছে। যত দিন যাচ্ছে, দেখো 2019-এর কনসেপ্ট এখানে দেখানো হচ্ছে, যত দিন যাচ্ছে এর সংখ্যা কমে আসছে। এটা খুব ভয়ঙ্কর বিষয় আমাদের জন্য। ইন ফিউচার সূর্যের যে ইউভি রে আছে, আরো কত রকমের ক্ষতিকারক গ্যাস আছে, সেগুলো সবটাই কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাবে। এই যে বিভিন্ন রকম মলিকিউলস গুলো রয়েছে যেগুলো পৃথিবী থেকে উপরে উঠে যাচ্ছে, সেগুলোর থেকে বাঁচানোর উপায় কিন্তু আমাদের থাকবে না। তো ওজোন গ্যাসকে রক্ষা করতে হবে। ওজোন গ্যাসকে রক্ষা করতে গেলে যার থেকেই ওজোন গ্যাস ধ্বংস করার মতো গ্যাস, বিভিন্ন রকম গ্যাস উঠছে উপর দিকে, যেমন সিএফসি গ্যাস আছে, ক্লোরিন গ্যাস আছে, এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং সেটার জন্য দেখতে হবে
পরবর্তী পার্ট, কারণ এর ওপর আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি। এরকমই যদি আরো নতুন নতুন তথ্য পেতে চাও তাহলে মিনসি একাডেমির সাথে জুড়ে থাকো। আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই পারো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। আর আমাদের ওজোন লেয়ার বা এনভায়রনমেন্টের জন্য একটা লাইক তো বানতা है বস।